যে প্রধান বক্তা ছিলেন এই যাবতীয় একটা ন্যারেশন দিল। এটা হচ্ছে জেলার চাহিদা। এইভাবে দিয়ে ছোট পুস্তিকা আমাদের চট্টগ্রামে যতগুলো ওয়ার্ড আছে এই সারা চট্টগ্রামের এই ইনফরমেশন দিয়ে আমাদের একটা বই করে দিতে হবে। সেই বই এক কোটি জেলায় থাকবে, এক কোটি কেন্দ্রে থাকবে, 9 থেকে 6টা বইতে এক কোটি ভারপ্রাপ্ত জেলা তার জন্য এবং সেখানে যদি আপনাদের নাম্বার সুন্দর থাকে এমন হতে পারে আমি ওয়ার্ডের কোনো অখ্যাত করবি আমার খবর কেউ নেয় না, এমন হতে পারে কোনোদিন দেখবেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কল আপনার সেই নাম্বারে যে আপনি কোনো কনফার্ম হয়ে আপনার সাথে ওনার কোনো বিষয় হয়তো শেয়ার করতে পারেন কি অবস্থা আপনার কোন গ্রাম কোন ইউনিয়ন কোন ওয়ার্ড ডিটেলস দিয়ে আপনার সাথে ওদের মত নির্ভর করতে পারেন। এটা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তার কেমন নির্দেশনা। এখন দলকে এইভাবে পুনর্গঠন করতে হবে। এখন আমরা আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল এই গতকাল যে 30 তারিখ ছিল সেই 30 তারিখের মধ্যে সকলগুলা ওয়ার্ড শেষ করে জেলায় বলবো যে আমরা এখন প্রস্তুত। জেলা থেকে 5টা টিম আছে, 5টা টিম এসে 5টা ইউনিয়নে যাবে বা যদি কোথাও 2টা ইউনিয়ন এক মাঠে আনতে হয় ওখানে থাকবে। এসকে যেভাবে থাকবে আপনাদের যে 9টা ওয়ার্ড 9টা ট্রান্সপারেন্ট বক্স দেওয়া হবে, স্বচ্ছ বেরো সামনে চেয়ার দেওয়া হবে, 9টা লাইন 9টা লাইন হবে বা 18টা লাইন করতে পারে যদি কাছাকাছি আমরা থাকতে চাই। আপনারা ওখান থেকে উঠে এসে কাকে ভোট দিবেন আপনাদের নেতৃত্বে, কার নাম বেশি আসবে কাকে আপনার সভাপতি হিসেবে চাইবেন জেলা নেতৃবৃন্দ জেলায়। এখানে আমাদের কোনো হাত জানা থাকবে না, আমাদের কোনো ইন্টারফারেন্সের সুযোগ নেই যে অমুক নয় অমুক সভাপতি হবে, অমুক সেক্রেটারি নয় অমুক হবে, অমুক সিনিয়র সভাপতি নয় অমুক হবে, এরকম কোনো ইন্টারফারেন্স আমাদের আমরা করবো না। এইভাবে দল তৈরি করা। তো এই মেসেজটা হয়তো বলতে হচ্ছে আপনারা অবগত না, ওয়াকি পাওয়া। যেহেতু আমরা আন্দোলন করেছি 17 বছর, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেও দল হিসাবে চট্টগ্রাম একটা বৃহৎ দল হিসাবে এখন আমরা আছি। অতীতে আমরা কে কি হয়েছে কে কি পেয়েছি সেটা নয়, বর্তমান আজকে এখানে দাঁড়িয়ে এখন বলতে পারি দল হিসাবে চট্টগ্রাম নাম্বার 1। অনেকে জুতুর ভয় দেখায় যে ওনাদের নেতা বল আগে ওনারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন অটো হয়ে যাবে সেই সুযোগ নাই। কারণ চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রামে যিনি নির্বাচিত হন উনি মন্ত্রী হন। কারণ চট্টগ্রাম উপজেলা এমন একটা উপজেলা, সারা বাংলার যতগুলো উপজেলা আছে চট্টগ্রাম ওই উপজেলা গুলোর মধ্যে একটা প্রতীক্ষিত উপজেলা, এটা সবাই স্বীকার করবেন। এখানে যেনারা অতীতে এমপি হয়েছেন ওনারা মন্ত্রী হয়েছেন, আমাদের ভোটে এই চট্টগ্রাম মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন, তাই না? কিন্তু আবার এখানে মাইকি মানে বড় নেতাদের আপনারা যাওয়া মতো কিন্তু বাজেয়াপ্ত হয়েছে কিনা। এটা চট্টগ্রাম বিচিত্র জায়গা, অনেক মেধাবীদের জায়গা। তো চট্টগ্রামে আমরা হাঁটি পা আমরা কিন্তু মাস্তানি করছি না, চোখ রাঙাচ্ছি না কারো। আমরা 5 আগস্টের 15 মার্চ পাচ্ছি। অনেকে এখন আমাদের ভাইদেরকে হাত তুলছে, আমাদের অর্থ এখনো কাজ করতে দিতে হচ্ছে। আমরা চুপ আছি কেন জানেন? সহ্য করছি, দল হিসাবে শক্তি সঞ্চয় করছি। কারণ আজকে যদি আমরা যদি কত পাকা পথে হাঁটি মানুষ আমাদের খারাপ করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা সহ্য করতে হবে। কারণ আমরা যদি একটু উপরে গাই বিএনপি বৃহৎ দল, আমাদের বদনাম বেশি হবে। এই কারণে ওদের সন্ত্রাস ওদের লড়াই এগুলো আমরা সহ্য করছি। এখন আমার ভাইদেরকে প্রতিদিন দেখবেন প্রতি সপ্তাহে কোথাও না কোথাও আঘাত করছে। কারণ আমরা যাই শুধু থানা পর্যন্ত আমরা মামলা দিচ্ছি, এর বেশি কিছু না। কারণ ওরা যখন 5 আগস্টের পরে মানুষকে স্বপ্ন দেখাতে নিজেরা তো দেখতে নেই। চট্টগ্রামের অনেক বিএনপি যারা আছে ওনাদেরকে স্বপ্ন দেখাতেন, ওনার এমপি ওনার ক্ষমতায় চলে গেছেন সময়ের পরিবর্তনে। গত 5 মাসে 7 মাসে এরা এখন বুঝতে পেরেছেন এদের পায়ে নিচ মাটিয়ে কোন ছেলেপেলারা চট্টগ্রামে কারো পুকুর দখল করে নেই, কারো দিঘি ভাঙিয়ে মাছ নেয়, কারো দোকান দখল করে নেই, সব কারা করেছে যারা এখনো আমাদের ভোটে চট্টগ্রাম এমপি নির্বাচিত হয়েছে 2001 সালে। সুতরাং এরা এখন দুঃস্বপ্ন দেখে, এরাও বলছে যে এদের ভোটের পার্সেন্টেজ চট্টগ্রাম খুব কম। তো সুতরাং বিএনপি নেতা হিসেবে
আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি মনে করা হয়, আমাদেরকে যদি বোঝাতে হয় যে কোনটা হইতে ওনাদের নাকি অনেক বেশি সংখ্যার বিচারে তাদের যদি 5 জন হয়, আমাদের 500 আছে আমাদের নাই কি জানেন, শুধু সাংগঠনিক কাঠামো নাই। সবথেকে খারাপ হচ্ছে আমাদের মনোভাব। মনে করে যে নেতা ছোট, ওনাদের নেতা বড়। আমি বলি, চৌদ্দগ্রামে আমরা ভোট দিয়েছি, এমপি করেছি, মন্ত্রী করেছি, আমরা প্রধানমন্ত্রী করেছি। আমার চৌদ্দগ্রামে আমরা যখন মনে করেছে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। সুতরাং 2001-এ আমাদের সাথে যিনি নির্বাচিত হয়ে যিনি মনে বোঝাচ্ছেন, উনি অনেক হেভিওয়েট নেতা, আসলে না। নাঙ্গলকো লাকসামে ওদের যে অবস্থা, তোদের তার থেকে খারাপ অবস্থা। সুতরাং আগে যেরকম সারা বাংলাদেশ থেকে অতিথি নিয়ে এসে চৌদ্দগ্রাম নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, সেদিন শেষ। সুতরাং আমরা যেটা বলতে চাই, আপনারা মনোবল সঞ্চার করেন, আপনাদের এই উপজেলার প্রতি দেশনায়ক তারেক রহমানের স্পেশাল মনোযোগ দেয়, স্পেশাল গুরুত্ব দেয়। বোঝাতে পেরেছি? কারণ জেলায় উপজেলা কমিটি দেয়, উপজেলা ওয়ার্ড দেয়, উপজেলা ইউনিয়ন দেয়, ইউনিয়ন ওয়ার্ড দেয়। কিন্তু চৌদ্দগ্রামে দুটি কমিটির ব্যাপার তো চেয়ারম্যান তার কনসেপ্ট দিয়েছেন, আপনারা জানেন কি? এটা একটা যুবদলের কমিটি, একটা স্বেচ্ছাসেবকের কমিটি, জেলা থেকে আমাদেরকে পেয়ে নেয়, স্পেশাল কেন্দ্র থেকে উনি দিয়ে থাকে। তার মানে আমাদের প্রতি অনেক বেশি মনোযোগ। তো যারা দল করেন বিএনপি, আমার কমিটিতে আছেন, কিন্তু অন্য দলের সাথে আঘাত করেন, এদের ব্যাপারে আমরা একটু কঠোর। আমি বেশি কঠোর এদের ব্যাপারে। দলে ভুল করবেন, অন্য দলের সাথে নিজের ব্যক্তি করে হবে। আমরা যেমন, আমি এখন যদি অন্য কেউ হইতাম এখানে আসতো না, যেহেতু জেলা মিটিং আছে। আমি দায়িত্ব মনে করেছি, যেহেতু দেখেছি আপনাদের সামনে এসে 2 মিনিট কথা বলার দায়িত্ব মনে করেছি। এখানে এসে কোনো রাগটাক নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আমি নিজে মাইক হাতে নিয়েছি, কালো কেমন করছি না, সময় কেমন করছি না, মেসেজটা শুধু দিয়ে গেলাম। তো বিশ্বাস করি আপনাদের উপর আমার আস্থা এবং বিশ্বাস আছে। যদি আপনারা দায়িত্ব নেন, সর্বশেষ পর্যন্ত যদি মনে করেন যে হ্যাঁ এই কেন্দ্রে আমরা নির্বাচিত হবো, আপনারা নির্বাচিত হবেন। কারণ প্রতীক আপনাদের ধানের শেষ নেতা দেশমাতা খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। দেশমাতা খালেদা জিয়া কিন্তু আপসহীন, কোনদিন আপোষ করেন। উনি আপসহীন, এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দেওয়ার কারণে সারা বাংলার মানুষ আজকে জানেন উনি আপসহীন। আর দেশনায়ক তারেক রহমান এবার আপনি দেখিয়েছে যে বীরত্বগাথা একটা নেতৃত্ব উনি উপহার দিয়েছে সারা জীবনকে। একটা এক্সাম্পল আমি দেখছি, বাংলাদেশে দীর্ঘদিন নেয়, কিন্তু উনি 17 বছর আমাদেরকে রাষ্ট্রপতি রেখে একটা ভয়ানক বেশিবাদী সরকারকে ঘটিয়েছেন। আজকে আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা সমন্বয় দাবি করে তারা 5 দিন আর 7 দিনে তারা বিক্ষোভ করেছেন, এদের অবস্থা এখন দেখছেন। এদের নিরাপত্তা কিন্তু চেয়ারম্যান দিচ্ছে। আজকে যদি এই দেওয়া হয়, এটা সমন্বয়টা